পড়াশোনা শেষ হচ্ছে মোবাইল ঘষে, লেখাপড়া সবে কিছু দিচ্ছে যে চষে, যারা সব ভালো তারা কোথা গেল, শিক্ষার হচ্ছে যে মাটি। লেখাপড়া না শিখলে হবে যে মরণ, লেখাপড়া বিবাহের কারণ। টুকে টুকে পাস করার চলছে রে ধরো, টুকে টুকে পাস করার চলছে রে ধরো। যত পারো তোমরা ডুবলি করো, যত পারো তোমরা ডুবলি করো। কালে আছে বলে ভাঙাও, কালে আছে বলে ভাঙাও। ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে কাটবে রে জীবন, ফাঁকি দিলে ফাঁকিতে। আমার নাম মাস্টারমশাই নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি ঘোড়া চড়ে সেই জন। আর বর্তমানে লেখাপড়া করে যে অনাহারে মরে সে। আমার টিউশন করে জীবন কাটে, আমার ভাগ্যে শিখে ছেড়ে না। মানে যেসব ছাত্রছাত্রী আমার কাছে পড়তে আসে তারা কেউ মাইনে দেয় না, তা ওদের বিবেকে কি একটু জং ধরে না? আজের ফোনের মাধ্যমে ছাত্রছাত্রী বাবা মার কাছে হালখাতা কাট পাঠাবো। দেখি প্রথমে রাহুলের বাবার কাছে ফোনটা করি। 9731 রাহুলের বাবার কাছে ফোনটা চলে যান। হ্যালো হ্যালো, রাহুলের বাবা বলছেন? হ্যাঁ আমি রাহুলের বাবা বলছি। আমি মাস্টারমশাই নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার ছেলে কেমন পড়াশোনা করছে? পড়াশোনা গাছের ছাল, গরু চড়ানো চিরকাল। কেন মাস্টারমশাই কথা বলছেন কেন? হ্যাঁ 5 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কেন মাস্টারমশাই প্রত্যেক মাসে মাইনে বাড়িয়ে দিচ্ছি। দেখো কোন মেয়েকে নিয়ে শালিপুরে প্রেম করছে। যত সব, ফোনটা কেটে দিই। এবার ঝিলিকের মায়ের কাছে ফোনটা করি। 9437 ঝিলিকের মায়ের কাছে ফোনটা চলে যাবেন। হ্যালো হ্যালো, ঝিলিকের মা বলছেন? হ্যাঁ ঝিলিকের মা বলছি। হ্যাঁ কোকিল কন্ডি রে। হ্যাঁ হ্যাঁ বলুন, আমি মাস্টারমশাই নন্দ বলছি, আমার পেছনে নাই খুব গন্ধ। হ্যাঁ মাস্টারমশাই বলুন, আমার মেয়ে আপনার কাছে কেমন পড়াশোনা করছে? তোমার মেয়ের পড়াশোনা হবে, সারা জীবন গরু চড়াবে। কেন মাস্টারমশাই আপনি এই কথা বলছেন? হ্যাঁ 8 মাস পড়াচ্ছি, 1 মাসে মাইনে দেওয়ার কথা মনে নেই। পড়াশোনা কেমন হচ্ছে গার্জেন হয়ে জানতে চাচ্ছে। কি বলছেন? কি আমি তো প্রতি মাসে টাকা ওর কাছে পাঠিয়ে দিই। দেখো কোন ছেলেকে নিয়ে বকখালি হোটেলে উঠেছে। যত সব, চাকরি পরীক্ষার ইন্টারভিউটা দিয়েছি, চাকরি হলে তবেই আমি প্রাণে বাঁচি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ আপনি কি নন্দবাবু বলছেন? হ্যাঁ আমি মাস্টারমশাই নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। আমি লালবাজার থানা থেকে বলছি। থানাতে ফোন এল কেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার বলুন স্যার। হ্যাঁ আপনি যে চাকরির ইন্টারভিউ দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ আপনি পাশ করে গেছেন। হ্যাঁ আগামীকাল হ্যাঁ জয়নগর থানা জয়েন করবেন। सोल्जर सोल्जर টাকা দরকার নেই তো মেরা অ্যাপার্টমেন্ট আ গই। सोल्जर सोल्जर টাকা দরকার নেই তো মেরা অ্যাপার্টমেন্ট আ গই। আমি মাস্টারমশাই নন্দ, কালকে চাকরি পরীক্ষা জয়েন দেবো, তাই মনে পাই খুব আনন্দ। ঠিক যখনই 5:30টায় ভিক্টোরিয়ার বাগানটাতে আর বসে বসে বাদাম চেবাই বন্ধু তো আমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। কি বাড়ির ভেতর ধাড়ি মুরগির আওয়াজ শোনা যাচ্ছে? আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না। ঠিক যখনই 5:30টার ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চেবাই বন্ধু তো আমার অপেক্ষাতে। আর ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার প্ল্যান বানিয়ে নেব, কত প্রেমী এলো গেল তুমি এলে না। আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে তর্ক করো না, আমার মেজাজ গরম হয়ে যাবে। বাদাম চিবাতে আমি খুব ভালোবাসি, কিন্তু সেই সময় কেউ সেই তর্ক করে আমি মোটে পছন্দ করি না। নমস্কার নমস্কার নমস্কার, মাই নেম ইজ খাবি বেরা। আমি একজন বিউটিশিয়ান, বিভিন্ন রকম বিউটি পার্লার কাজ মেয়েদেরকে শিখিয়ে থাকি। এই তো 2 দিন আগে রিম্পা বৌদির বাড়িতে গিয়েছি, রিম্পা বৌদি ভুরু সেভ করতে। তা ভুরু সেভ করতে গিয়ে দেখি বৌদির ভুরু এত চুল তুলে তুলে আমি না যে হাল। এইভাবে ধরতে ওইভাবে যায়, ওইভাবে ধরে এইভাবে যায়, এইভাবে ভুরুর চুল তুলতে তুলতে তার চোখের চুল তুলে দিয়েছি।
500 টাকা রোজে গিয়ে একটা ফাইন দিতে হলো। সেখানে আমি ভুরুর কাজ ছেড়ে দিয়েছি। ইদানি হলো মাথার হেয়ারের কাজ ধরেছি। একজন ফোন করে বলল তার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথার চুলটা সোজা করতে হবে। কিন্তু এমন অ্যাড্রেস দিয়েছে কিছুতে আমি বাড়িটা খুঁজে পাচ্ছি না, রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছি না। কি করি বলুন তো? বলছিলাম কি নন্দবাবুর বাড়ি কোনে বলতে পারবেন? আমি মাস্টার নন্দ, আমার পেছন নেই খুব গন্ধ। আপনি নন্দবাবু? হ্যাঁ। তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যান? দেখো কি উল্টোপাল্টা কথা, আপনি এখান থেকে চলে যান। আরে তাড়াতাড়ি বের করুন, সোজা করে চলে যাব। দেখো আবার কি অভদ্রের মতো কথা। আরে আমি কি বের করবো, আপনি কি সোজা করে চলে যাবেন? দেখো কি বলছে, আপনি এখান থেকে চলে যান। আরে আপনি তো ফোন করে বলেন আপনার মেয়ের বিয়ে কোণে সাজাতে হবে এবং মাথা চুলে সোজা করতে হবে, তাই তো আমি এসেছি। ও মানে আমার বিয়ে হবে, এদিকে চাকরি এদিকে বিয়ে, যার যখন হয় তার এইভাবে হয়। আরে আপনার বিয়ে নয়, আপনার মেয়ের বিয়ে। ম্যাডাম আপনি ভুল ঠিকানায় চলে এসেছেন। আপনি নন্দ ডাক্তারের খুঁজে নন্দ মাস্টারের বাড়িতে চলে এসেছেন। ও মাই গড, আমি ডক্টরের খুঁজে মাস্টার বাড়িতে চলে এলাম। হ্যাঁ আমি নন্দ মাস্টার গ্রামের পাঠশালার ছেলেমেয়েদের টিউশন পড়াই, কিন্তু কোনো ছাত্রছাত্রী আমার মাইনে দেয় না। কি বলছেন কি? আপনি পড়াশোনা শিখেছেন, আমরা কেউ মাইনে দিচ্ছে না? কেউ মাইনে দিচ্ছে না। আরে কাঁদবেন না, ঠিক আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করবো। আপনি যদি উত্তর দিতে পারেন মনে করো ভালো মাস্টারমশাই, আর যদি উত্তর দিতে পারেন মনে করো খারাপ মাস্টারমশাই। মাধ্যমিক পাস করতে গেলে নলেজের দরকার হয়, আর কলেজে পাস করতে গেলে কটালেজের দরকার হয়। আমি কলেজ পাস করে বসে আছি, আপনি পরিণত করুন, আমি সাড়ে সাড়ে উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন হলো পৃথিবী ঘোরে আমরা বুঝতে পারি না কেন? কারণ আমি নেশা করি না বলে। কি হয়েছে, আপনি নেশা করেন না বলে? কি করে হলো? যেসব মদখোর মদ গাঁজা খায়, হ্যাঁ মদ গাঁজা খেয়ে প্রচুর নেশা করে ফেলে, হ্যাঁ তখন তারা আকাশের দিকে চেয়ে দেখে পৃথিবী বোবো করে ঘুরছে। হ্যাঁ। আমি নেশা করি না বলে আমি বুঝতে পারি না। ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? সন্ধি বিচ্ছেদ কাকে বলা হয়? স্বামী স্ত্রী বিয়ের পর বাসরাতে গিয়ে ওই 1 মিনিট ইন্টারেস্টিং এর সময় যদি ঝগড়া করে বিচ্ছেদ হয়ে যায়, তখন তাকে বলা হয় সন্ধি বিচ্ছেদ। ঠিক আছে, আমার লাস্ট প্রশ্ন, এটা ইংরেজি দিয়ে করবো। বলুন। এরপরে কি? এরপরে বিয়ের পরে কি? বিয়ের পরে ফুলসজ্জা মানে শ্মশানে খাতা খোলা। কি বলছেন কি? বলছিলাম ম্যাডাম আপনি কত ক্লাস পড়েছেন? এই তো 4 এমএ করলাম। ফোরে আবার এমএ হয় নাকি? আরে আমি করেছি। এ কি মৃত্যু পড়া পড়েছে নাকি বাবা? ওই টাকা 5-এ উঠতে পারলেন না? আরে বলবেন না, 5 প্রচুর পাইপ থাকে তাই 5 উঠলাম না। ও পাইপের ভয়তে আপনি 5-এ ওঠেননি? হ্যাঁ। আচ্ছা বলছিলাম ম্যাডাম, চাঁদ দূরে না লন্ডন দূরে? লন্ডন দূরে। কাকে হলো? কিভাবে হলো মানে? আমরা ঘর থেকে চাঁদ দেখতে পাই, লন্ডন কি দেখতে পাই, তাই লন্ডন দূরে চাঁদ কাছে। ছোটবেলায় যখন মায়ের কোলে বসে মা ভাতের নাড়ু গালে দিয়ে বলতো এই দেখ সোনা চাঁদ দেখা যাচ্ছে, সেটা আজকে আপনার কাছ থেকে বুঝতে পারলাম। বলি শুনুন, আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই। আমার টুকটুকি বৌদি বাড়িতে যেতে হবে তার বডি ম্যাসেজ করতে। আমি চলে যাচ্ছি। বলছিলাম ম্যাডাম আপনি বিউটিশিয়ান, আপনি মানুষের উপকার করেন। কয়েকদিন ধরে আমার কানটা খুব কটকট করছে, পরিষ্কার করে দেবেন? কত মূল্য দিতে হবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। আরে মূল্য লাগবে না, তাড়াতাড়ি চলুন। ম্যাডাম সাবধানে পরিষ্কার করবেন যেন কানে পর্দা ফেটে যায় না। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। ঠিক আছে, সরে আসুন। হ্যাঁ বার করুন। ও এ তো নারকেল কুড়ুনি। এই নারকেল কুড়ি দেয় তোমার খোল বের করবো। ও সব না খোল বার করতে না মল বার করতে রে বাবা। একটু দিন, একটু দিই না। ও সব না মেরে ফেলে দেবে বাবা। একটু দিন, একটু দিন না না। কাউ কাউ করছে কানটা বা শেষ করে দেবে রে বাবা। আচ্ছা কানে দাঁড় আগে একটু মাথায় দিয়ে দেখি। লাগতেছে? ও নেওয়া করবে না রে বাবা। ঠিক আছে দাঁড়া। ও যাবে না, কি বার করতে বাবা? এইটা দিয়ে হ্যাঁ সাবধানে। হবে? হ্যাঁ একে আমি দিইনি তো আপনি করছেন কেন? না দিলে লাগে বিশ্বাসঘাতকতা। ঠিক আছে, সরে আসুন। সাবধানে। আহ আহ আপনি করছেন কেন? আপনার থেকে ভয় পাচ্ছি, আপনিও করছেন আমিও করছি। আমার মনে হয় আপনি আগের জন্মে আমার মা ছিলেন। কি বলছেন কি ছেলে? তাড়াতাড়ি সরে আসুন। হ্যাঁ সাবধানে। ও মা দেখো গা উঠেছে। এই! একটি বিশেষ ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। যে সমস্ত দাদা ভাইরা বাইক নিয়ে এসেছেন, রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, স্টেজের বাম দিকে রাস্তায় অনেক জায়গা আছে দাদা ভাই, বাইকগুলো ওদিকে রেখে দিন। আর যে সমস্ত মহিলা দিদিভাই দাঁড়িয়ে আছেন, স্টেজের বাম দিকে মহিলাদের বসার স্থান রয়েছেন, ওখানে বসে পড়ুন। অযথা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, ভিড় করবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ। शीशा हुआ दिल हो टूट जाता है, टूट जाता है।
দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে দুষ্টু কোকিল ডাকে রে মনে বাসি বাজে রে পাড্ডে আমি টিউশন বন্ধ করি এই পার্লারে আসি এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় আর এনজয় করবো আরে কি করছিস পালিয়ে যা দাঁড়িয়েছিস কেন পালিয়ে যা এই তুমি এখন দাঁড়িয়ে তাড়াতাড়ি পালিয়ে যা আরে কি হয়েছে আরে কি হয়েছে মানে পুলিশ রেড করেছে পুলিশ রেড করেছে হ্যাঁ। তাহলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না চল আমরা পালিয়ে যাই ওই কোথায় পালাবি? দেওয়ানগঞ্জে। আমি অফিসার নন্দ, আমার পেছনে খুব গন্ধ। হ্যাঁ, সারা বিউটি পার্লার নাম করে মধুচক্রে বসে দেশটা শেষ করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। দেখি ম্যাডাম, এদিকে ঘরে দেখি, এদিকে ঘরে দেখি ম্যাডাম। কি মাস্টারমশাই আপনি? দেখি ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আপনি নন্দরাক্তার খুঁজে নন্দমাস্টার বাড়ি গেছেন, আপনি এখানে কি করছেন? আর এখানে কি করছি মানে? এটাই তো আমার বিউটি পার্লার। এই বিউটি পার্লারের মাল কি নাম? ও, বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনার ব্যবস্থা পরে করছি, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে তাকাও দেখি মা, এদিকে তাকাও দেখি। এ কি মাস্টারমশাই আপনি? এ কি আমার ছাত্রী ঝিলিক না? তুই সে আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দিনি, টাকাগুলো নিয়ে কোথায় ঢালতেছি? এই কুত্তার বাচ্চা, তুই কি মনে করেছিস মাস্টার মাইনে দেওয়ার কথা মনে নি? টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালছি, ছুটে পালালো ওটাকে। ও তো আমাদের পাশের পাড়ায় শ্যামল। ও মা, সেই মাথা মোটা শ্যামল, বিজ্ঞানে পড়া দিতে মানে সেই শ্যামল। এই শ্যামলা তুই আমার কাছে পড়তে আসতি না? হ্যাঁ, সাইকেল করে পড়তে আসতি, ও সাইকেলের পেছনে কেরিয়া বড় বলে রডে করে আসতি, সেই শ্যামল। হ্যাঁ, তোরা দুজনে মাস্টার টাকা কথা দিয়ে মনে নি? মা তো বাবা কাছে হালকা কাঠপাড়া টাকাগুলো নিয়ে মধুচক্রে ঢালতেছি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিয়ে এলো চুন, ব্যবসা হবে জিটাও। আমার মনে রিয়া জলে যে দেখুন মনে আগুন জ্বলছে? Yes. এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি নয় যে কামড়ে কামড়ে খাবি, এটা অফিসারের লাঠি। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। আমার মুখে দিয়ে এলো চুন, ব্যবসা হবে জিটাও। আমার মনে রিয়া জলে যে দেখুন ও তুমি জ্বালা বড় জ্বালা ছেড়া থাকে, দেব যখন লাঠি দিয়ে হেঁটে, দেব যখন লাঠি দিয়ে হেঁটে। বলছিলাম কি স্যার একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। ম্যাডাম, আমি আইনের লোক, আপনি কি করছেন? এখান থেকে সরে যান। আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু দেখুন না যদি ম্যানেজ করা যেত। ঝিলিক, আমি তোর মাস্টারমশাই, আমি তোর কি দেখবো রে? হ্যাঁ, আমি তো শিক্ষাগুরু, তোর শিক্ষা দিই। তুই কি উঁচুতে উঠছিস তুই নিজে জানিস না? হ্যাঁ, তোকে মারবো মারবো মেরে কুচে ফেলবো। হ্যাঁ, তুই কি চাইছিস? ম্যানেজ করবো, ম্যানেজ। তোকে ম্যানেজ করতে গিয়ে আমার নতুন চাকরিটা ড্যামেজ করি আর কি। করে খেলে চলে মরি, যাতে হারাম। উপরে চিকন চাকন, ভিতরে ছুঁচোর কীর্তন। কি বলছেন কি স্যার? বাইরে বিউটি পার্লার নামে বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার আর ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাড়ি হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছি না? এখন আমাদের মডার্ন বয়েস, আমরা এখন ডিস্কে যাব, পার্টিতে যাব, এটাই তো এখনকার দিনের ফ্যাশন। কি বললি তুই? হ্যাঁ, মডার্ন বয়, ডিস্কো যাবো, পার্টিতে যাবো। কেন একটু মায়াপুর যেতে পারি না, নবদ্বীপে যেতে পারিস না? হ্যাঁ, ডিস্কো যাবো, পার্টিতে সারা দেশটা শেষ করে দিচ্ছ, পাপে পরিপূর্ণ করছো। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ফ্যাশন, বেশি ফ্যাশন করিনি, শেষখানে শ্মশানে দেবো। করে খেলে চলে মরি, যাতে হারাম। উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাড়ি হয় সন্ধ্যা হয় সেখানে। 12 মাসে টাকা তুই দিলি ঢেলে। মানুষ আমার সাপে গেল এই ভরা, পথের কুকুরে এবার বুঝি আমার যাবে। মানুষ আমার সাপে গেল এই ভরা, পথের কুকুরে এবার বুঝি আমার যাবে। তুমি জ্বালা বড় জ্বালা ছাড়া পাকে, দেব যখন লাঠি দিয়ে দেব যখন লাঠি। আরে মাস্টারমশাই এখন লেখাপড়ার কোনো দাম নেই। এ কি? যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়িতে গিয়ে নেতা ফেলতে হতো না। স্যার, আপনি মাথাও। কেন শালা আমার টিউশন টাকাটা নিজেরা নিয়ে খেয়ে ফেলতে মারছেন কেন? হ্যাঁ, মারছেন কেন? এই লেখাপড়া কোনো দাম নেই, লেখাপড়া কোনো দাম নেই। সবাই কি লেখাপড়া করার চাকরি করার জন্য? ওরা তো শ্বশুর বাড়ি গিয়ে নেতা ঠেলছে, তোর ভাগ্যে দেখবি ছাতা জুটবে না। লেখাপড়ার দাম নেই তাই করি এনজয়। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ
হ্যাঁ কলেজে পড়ে আমি পেছনে বারখানা লেস তৈরি করেছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি। এসব হট হট প্রসাব করে আমাদের গ্রামের ছেলে নরম মাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো নিজে জানি না। গান সাফল্যে কি বচন হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাঁশ। বলছেন কি স্যার, আমি একটা মেয়ে হয়ে সমাজের বাঁশ দিচ্ছি? হ্যাঁ বাঁশ নয়, আছলা বাঁশ দিচ্ছ, আছলা বাঁশ। বিউটি পার্লার নাম করে মধুচক্র বসিয়ে দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এতে সমাজের ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার দাম নেই, তাই করি চিন্তায়। হট হট ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। গান সাফল্যে কি বচন হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে মন চাই আমার বহু করে বুকটা শুধু। কত ইনকাম দিল আমার এই ভাব। মন চাই আমার বহু করে বুকটা শুধু। কত ইনকাম দিল আমার এই ভাব। ও তুমি জ্বালা বড় জ্বালা দেব যখন লাঠি দিয়ে ঘেকে, দেব যখন লাঠি দিয়ে ঘেকে, দেব যখন লাঠি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লার নাম করে মধুচক্র বসানোর অপরাধে বিউটি পার্লার ম্যাডাম এবং আমার ছাত্রীকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। আমরা কি জেলের মধ্যে যাবো না, তাহলে আমাদের মান সম্মান ভুলের সঙ্গে মিশে যাবে। তার আগে এই সাহেব উচিত শিক্ষা দেবো। ধর ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আমি আইনের লোক, আপনি আমার গায়ে হাত তুলছেন। দেখি সকালবেলা কার মুখ দিয়ে গেলাম, দেখি অসভ্য ব্যবহার। এই কি হচ্ছে? এই ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই। তুমি আমার কাছে পড়ে 8 মাসের মাইনে দাওনি ঝিলিক, কিন্তু আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। তুমি আজ আমার গায়ে হাত দিলে ঝিলিক। আজ আমি তোমার কাছ থেকে আমার পরম পাওনা পেয়ে গেছি ঝিলিক। আমি আমার গুরু দক্ষিণা পেয়ে গেছি। ম্যাডাম 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তারা এদেশের নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল। তারা এক নারী, আর তুমি আর এক নারী হয়ে তুমি মধুচক্র বসিয়ে দেহ ব্যবসা করে দেশটাকে শেষ করে দিচ্ছ। আর আমি আইনের লোক, প্রতিবাদ করতে এসেছি বলে ম্যাডাম আপনি আমার গায়ে হাত তুললেন। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার মোহে পড়ে অনেক নিচু কাজ করেছি, অনেক নিচু পথে চলেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমি করলে প্রভু যিশু তোমাদের ক্ষমা করবে না। আজ আমাদের দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে, বিবেক মারা গেছে, চেতনা যন্ত্রণা ঝটপট করে পৃথিবীর বুকে ভারাক্রান্ত হয়ে বলছে, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, ये देश हमारा है, ये देश तुम्हारा है। जिसकी मंदिर मस्जिद दिल गुरुद्वारा है, आंखें जिसकी मंदिर मस्जिद